বাংলাদেশের পাকিস্তান সফরসূচি চূড়ান্ত। 17 বছর পর ফয়সালাবাদে ফিরছে ক্রিকেট। আমিরাতে 2 ম্যাচের সম্ভাবনা। সিলেট টেস্টের তৃতীয় দিন বৃষ্টির আধিপত্য। 112 রানে এগিয়ে বাংলাদেশ। 7 ইনিংস পর শান্তর 50। That was a loopy delivery. Nazmul Hossain Shanto rode on top of it. Boundary to bring up his 50 as well. বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত। 25 মে শুরু হয়ে যা শেষ হবে 3 জুন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে 2 বোর্ড তা প্রকাশ করেনি। এই সিরিজ দিয়ে 17 বছর পর ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তান সফরে যাবার আগে প্রস্তুতির অংশ হিসেবে আরব আমিরাতের সাথে 2 টি-20 খেলতে পারে টাইগাররা। অবসর নেই জাতীয় দলের ক্রিকেটারদের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলমান। মে মাসে পাকিস্তান সফরে যাবে টিম টাইগার, খেলবে 5 টি-20। এখনও প্রকাশ না পেলেও চ্যানেল 24-এর হাতে এসেছে সিরিজের সূচি। এই সিরিজ দিয়ে 17 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদে। 25 ও 27 মে প্রথম 2 টি-20 হবে ইকবাল স্টেডিয়ামে। ইতোমধ্যে যা সংস্কারও করেছে পিসিবি। সিরিজের বাকি 3 ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। 30 মে তৃতীয়, 1 জুন চতুর্থ আর 3 জুন পঞ্চম টি-20। টেস্ট থেকে টি-20তে মানিয়ে নিতে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না ক্রিকেট অপারেশনস। কোচিং স্টাফের প্রেসক্রিপশন অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের 4 দিন পর অনুশীলন শুরু করবে শেখ মেহেদী, তাওহিদ হৃদয়ের মতো সাদা বলের ক্রিকেটাররা। টেস্ট সিরিজের ধকল কাটিয়ে তাদের সাথে যোগ দিবেন নাজমুল শান্ত, মেহেদী মিরাজ সহ বাকিরা। ইনজুরি কাটিয়ে লিটন দাসও শুরু থেকেই ক্যাম্পে থাকতে পারেন। শুধু তাই নয়, আরব আমিরাতের সাথে 2টি টি-20 খেলার পরিকল্পনাও আছে ক্রিকেট বোর্ডের। পাকিস্তান সফরের আগেই নতুন পেস বোলিং কোচ চূড়ান্ত করতে চায় বোর্ড। আর জিম্বাবুয়ে সিরিজে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে ঠিকই রিশাদ মিরাজদের দায়িত্বে থাকবেন মুশতাক আহমেদ। সিলেট টেস্টের খবর জানাবো এবার। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে 112 রানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 4 উইকেটে 194 রান তুলেছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর শুরু হয় দিনের খেলা। শেষ বিকেলে আবারও বাধা হয়ে দাঁড়ায় আলো স্বল্পতা। সব মিলে খেলা হয়েছে মাত্র 44 ওভার। মুমিনুল হক ব্যাক টু ব্যাক 50 মিস করলেও 7 ইনিংস পর অর্ধশতকের দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। সবচেয়ে অভিজ্ঞ আর পরিশ্রমী ক্রিকেটার, কিন্তু 22 গজে তার প্রতিফলন কই? প্রথম ইনিংসের মতো এদিনও দলের বিপদ আরও বাড়িয়েছেন মুশফিকুর রহিম। 2 ইনিংসে তার অবদান মাত্র 8। তার চাইতেও দৃষ্টিকটু তার আউট হবার ধরন। প্রথম সেশনটা 2 দলের কারোরই ছিল না। বৃষ্টি আর ভেজা মাঠের কারণে প্রায় 3 ঘন্টা পর শুরু হয় তৃতীয় দিনের খেলা। মুমিনুল আর মাহমুদুল হাসান জয়ের জুটি এদিন 16 রান যোগ করতে পেরেছে মাত্র। মুজারাবানির এক্সট্রা বাউন্স সামলাতে পারেননি ডানহাতি ওপেনার। উইকেটে সেট হয়ে আউট হবার পুরনো রোগ এখনো সারেনি টাইগারদের। মাহমুদুলের মতো বিদায় নেন মুমিনুল, মিস করেন ব্যাক টু ব্যাক 50-র সুযোগ। তার আগে নাজমুল শান্তর সাথে 65 রানের জুটি গড়েছিলেন। বাংলাদেশ অধিনায়ক অবিচল। কিছু মিস টাইমিং হলেও 7 বাউন্ডারিতে ক্যারিয়ারের 5ম হাফ সেঞ্চুরি করেন নাজমুল হোসেন। That was a loopy delivery. Nazmul Hossain Shanto rode on top of it. Boundary to bring up his 50 as well. তাকে সঙ্গ দিয়েছেন জাকের আলী, তবে খুব একটা স্বস্তিতে ছিলেন না। That with soft hands. He'll get a boundary. আর কোনো বিপদ আসার আগেই প্রকৃতির রূপ বদলায়। সকালের মতো বৃষ্টি না ঝরলেও কালো মেঘে ঢেকে যায় সিলেটের আকাশ। আলো স্বল্পতা এদিন মাত্র 44 ওভার খেলা হয়েছে। চতুর্থ দিনেও রয়েছে বৃষ্টির শঙ্কা। জিম্বাবুয়েকে 300 রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ। টানা 2 ইনিংসে হাফ সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা পূর্ণ করতে না পারার আক্ষেপ আছে মুমিনুলের। 300 যদি না হয় 270 অথবা 280 280। আমি যে সিনিয়র ব্যাটসম্যান হিসেবে গেলে আমার কাছে মনে হয় যে আমি 2 ইনিংসে সেট হয়ে দেখেন আমি ম্যাক্সিমাম 1 সেশন খেলতে পেরেছি।
অ্যাক্সেশন সিনিয়র প্লেয়ার হিসেবে অ্যাক্সেশন কোনোভাবে এটা কাম্য না। আমি কোনোভাবে ওনারা নিয়ে ওরিড না, কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয় এই জিনিস। ঢাকা প্রিমিয়ার লিগের খবর, তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে এবার অদ্ভুত ব্যাখ্যা দিলেন মোহামেডানের ক্রিকেট কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু। বাইলস পরিবর্তনের কথা অস্বীকার করে বিশেষ বিবেচনায় হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত হয়েছে বলে দাবি তার। ক্রিকেটাঙ্গনে এখন আলোচিত সমালোচিত মোহামেডান। তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা কমাতে প্রিমিয়ার লিগের শেষ দিকে এসে বাইলস পরিবর্তন করেছে বিসিবি। আম্পায়ার্স কমিটির মেমো আর সিসিডিএম কর্তাদের বক্তব্যই তার প্রমাণ। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের জন্য আপনার ডিমেরিট পয়েন্টের যে রুলসটা আছে ওইটা টোটাল একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা আগে 4 থেকে 7-এ 2 ম্যাচ ছিল, ওটা 4 থেকে 7-এ এখন 1 ম্যাচ। এর মধ্যে অদ্ভুত ব্যাখ্যা নিয়ে হাজির মোহামেডানের ক্রিকেট কর্মকর্তা। তার দাবি বাইলস পরিবর্তন হয়নি, বিশেষ বিবেচনায় হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত হয়েছে। তাই মোহামেডানকে ঘিরে সমালোচনার কিছুই দেখছেন না তিনি। 7 পয়েন্ট আছে, এই পয়েন্টের জন্য যে একটা সাসপেনশন হয়, এটা পরবর্তীতে যে কোনো একটা খেলায় হতে পারে, এই বছর বা নেক্সট ইয়ার যে কোনো একটা সময় সে 1 ম্যাচ সাসপেন্ড থাকবে। এটা স্থগিত বলতে পারি আমরা, একটা ম্যাচ স্থগিত করে রাখছে। স্থগিত না, ওইরকমই লাইক দ্যাট, ওরকমই। মোহামেডান একটা অনেক বড় ক্লাব, এই ক্লাব নিয়ে সমালোচনা হবেই, বাট আমরা সমালোচনার কোনো কাজ কিন্তু এখানে করি নাই। মাঠের বাইরের সমালোচনার চাপ মাঠে কিভাবে সামলাবে ক্রিকেটাররা? রনি তালুকদারের দাবি, যা হচ্ছে তা ক্রিকেট বোর্ড ও ক্লাবের ব্যাপার। প্লেয়াররা প্রফেশনাল হিসেবে খেলতেছে এখানে, কারণ এখানে অনেক ধরনের কথাই হবে, কারণ এই ধরনের কথা আমাদেরকে মেনে নিতেই হবে। তারা আমাদেরকে নিয়ে কথা বলে, কারণ তারা আমাদেরকে ভালোবাসে বলে এই কথাগুলো ওনারা বলে। যদিও তামিমের অসুস্থতা, হৃদয়ের শাস্তি, জাতীয় দলের ক্রিকেটারদের না পাওয়া সহ নানা কারণে মাঠেও চ্যালেঞ্জিং সময় পার করছে সাদা কালোরা। 5 উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছেও আক্ষেপে পড়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের কোনো ভেন্যুতে অনার্স বোর্ড না থাকায় তার কীর্তিগুলো সমর্থকদের কাছে দৃশ্যমান নয়। ক্যারিয়ারে 11 ফাইফারের 8 বারই এসেছে দেশের মাটিতে। গেল বছর আগস্টে রাওয়ালপিন্ডি টেস্টে 5 উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম লিখেছিলেন মেহেদী হাসান মিরাজ। তার আগের বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডেও তুলেছেন নিজের নাম। অনেক দেশের আইকনিক স্টেডিয়ামে এই প্রথা থাকলেও বাংলাদেশের কোথাও নেই। জিম্বাবুয়ের বিপক্ষে 5 উইকেট পেয়ে সেই আক্ষেপ শোনালেন মেহেদী হাসান মিরাজ। রাওয়ালপিন্ডিতে ওখানে 5 উইকেট পেয়েছিলাম, আর নাম দেখেছি, ভালোই লেগেছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছি। আর তারপরে যেটা বললেন বাংলাদেশে, আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত, আর যারা এখন বর্তমানে আছে আশা করি এইটা নিয়ে চিন্তা করবে। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে স্বপ্নের অভিষেক। ক্যারিয়ারের শুরুর মতো বল হাতে সাফল্য কম ধরা দিচ্ছে। দেশের মাটিতে সবশেষ 5 উইকেট নিয়েছিলেন 2022-এ। 3 বছর আর 8 টেস্ট পর আবারও পেলেন ফাইফার। সো দুইটা ব্যালেন্স করে চলতে হবে। অনেক সময় 100% হবে না, বাট আমার কাছে মনে হয় দুইটা যদি একই সাথে আগাতে পারি তাহলে আমার জন্য ভালো হবে, টিমের জন্য অনেক ভালো হবে। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে প্রতিনিয়ত আপনার ইমপ্রুভ করতেই হবে, কারণ আপনি যদি ইমপ্রুভ না করেন এখানে আপনি সার্ভাইভ করা অনেক ডিফিকাল্ট, কারণ এখানে সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা খেলে। সিলেট টেস্টের ভাগ্য কোন দিকে যাচ্ছে তা ধারণা করা কঠিন, তবে মেহেদী মিরাজ মনে করেন বাংলাদেশের নিয়ন্ত্রণেই আছে। আমাদের টার্গেট থাকবে যে লিগটা যেন আমরা ক্রস করতে পারি, তারপরে আমাদের একটা ব্যাটসম্যানরা যেন সবাই রেসপন্সিবিলিটি নিয়ে একটা বড় স্কোর করতে পারে। এখন যে উইকেট আছে আমার কাছে মনে হয় আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারি, আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যদি 350 থেকে 400 রান করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। তবে ব্যাটারদের সাম্প্রতিক পারফরমেন্স প্রশ্ন জাগায়। জিম্বাবুয়েকে কত বড় টার্গেট দিতে পারবে টিম বাংলাদেশ?